চেন্নাই সুপার কিংসের লখনৌ সুপার জায়ান্টসটির বিরুদ্ধে জয় আইপিএলে পয়েন্টস টেবিলে এক বড় হইচই ফেলে দিয়েছে। এই জয় চেন্নাই, গুজরাট এবং বেঙ্গালুরুর জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছে। অন্যদিকে লখনৌ, হায়দ্রাবাদ এবং রাজস্থানের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে। প্লে অফ দৌড়ে এখন দুটি দল সবচেয়ে এগিয়ে এবং দুটি দল বাদ পড়া একেবারে কিনারায় এসে পৌঁছেছে। চেন্নাই সুপার কিংসের এই জয় তাদের জন্য শুধু প্লে অফ যাওয়ার আশা পুনর্জীবিত করেনি, বরং এক নতুন আশার আলো জ্বেলেছে। কারণ এর আগে চেন্নাই টানা 5টি ম্যাচ হেরে যেন নিজের পায়ে কুড়াল মেরেছিল, যা ইতিহাসে তাদের সঙ্গে প্রথমবার ঘটেছে। তবে এই জয় চেন্নাইয়ের জন্য পয়েন্টস টেবিলে এক বিশাল সুখবর এসেছে এবং অন্য অনেক দল এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ চায়নি যে চেন্নাই জিতুক, কিন্তু চেন্নাই জিতেছে এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এক দুর্দান্ত কামব্যাকের গল্প লেখা হচ্ছে। চেন্নাইয়ের এই জয়ে পয়েন্টস টেবিলে কী পরিবর্তন হয়েছে? লখনৌ সুপার জায়ান্টস তো প্রায় প্লে অফে পৌঁছেই গিয়েছিল, কিন্তু এই পরাজয় তাদের জন্য বড় ধাক্কা। একই সঙ্গে বাকি 8টি দলও এই পয়েন্টস টেবিলে হালচালে জড়িয়ে পড়েছে। এই আইপিএল যত এগোচ্ছে পয়েন্টস টেবিল ততই আকর্ষণীয় হয়ে উঠছে। এখানে এক দলের জয় অন্য দলের জন্য দুঃসংবাদ হয়ে আসে, আবার এক দলের হার অন্য জন্য সুসংবাদ। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ম্যাচের পর পয়েন্টস টেবিলে কী অবস্থা, কোন কোন দল প্লে অফে প্রায় পৌঁছেই গেছে আর কোন কোন দল প্রায় বাদ পড়ার মুখে। কারণ এখন টুর্নামেন্ট মাঝপথে এসে পড়েছে এবং দৌড় হয়ে উঠেছে আরও উত্তেজনাপূর্ণ। তবে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ আপনাকে, যে আপনার প্রিয় দল কোনটি, যেটিকে আপনি আইপিএলে সবচেয়ে বেশি পছন্দ করেন এবং মন থেকে সমর্থন করেন, তাহলে সেই দলের নাম কমেন্ট সেকশনে লিখে দিন এবং নিজের সমর্থন জানিয়ে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একদম ফ্রি। অনেকেই বলছেন নোটিফিকেশান আসে না, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রতিটি ম্যাচের পর পয়েন্টস টেবিল একদম ফ্রিতে পেয়ে যাবেন, সব দলের সমীকরণ সহ। চলুন এখন জেনে নেওয়া যাক পয়েন্টস টেবিলে অবস্থা। পয়েন্টস টেবিল 10 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। হ্যাঁ, এই জয়ের পরেও চেন্নাই সুপার কিংস 10ম স্থানে আছে, কারণ তাদের পয়েন্টস মাত্র 4 এবং সবচেয়ে খারাপ নেট রান রেট। তবে এটাও নিশ্চিত যে চেন্নাই ইতিমধ্যে এই আইপিএল সিজনে অর্ধেক ম্যাচ খেলে ফেলেছে। 7টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টি জিতেছে এবং বাকি 5টি হেরেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে চেন্নাই সুপার কিংস কি প্লে অফে যেতে পারবে? এর উত্তর সহজ নয়, কিছুটা জটিল। কোনো দলকে প্লে অফে যেতে হলে কমপক্ষে 16 পয়েন্ট দরকার। চেন্নাইয়ের এখন 4 পয়েন্ট, অর্থাৎ আরও 12 পয়েন্ট দরকার। আর 12 পয়েন্ট পেতে হলে কমপক্ষে 6টি ম্যাচ জিততে হবে। এখনও 7টি ম্যাচ বাকি আছে, তার মধ্যে যদি 6টি জিতে যায় তাহলে 16 পয়েন্ট হয়ে যাবে এবং তারা সরাসরি প্লে অফে চলে যেতে পারবে, অন্য কারো উপর নির্ভর করতে হবে না। সুতরাং এই জয়ের পরেও পথ সহজ নয়, কিন্তু ভক্তদের কাছে নতুন আশা এসেছে ধোনির প্রত্যাবর্তন ও তার নেতৃত্বের মাধ্যমে। টানা 5টি হারের পর যদি এমন এক জয় আসে তাহলে বলা যায় এটাই কামব্যাক। তাই আশা অবশ্যই আছে, কিন্তু পথ এখনও অনেক কঠিন। পয়েন্টস টেবিলে 9ম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ, যারা 6টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টিতে হেরেছে এবং 2টি ম্যাচে জয় পেয়েছে, অর্থাৎ তাদেরও 4 পয়েন্ট আছে। তবে তাদের নেট রান রেট চেন্নাইয়ের চেয়ে ভালো। আমি আপনাদের জানিয়ে দিই যে তাদের পরপর 2টি ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, যাদের অবস্থা হায়দ্রাবাদের মতোই। হায়দ্রাবাদকে এখন 8টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 6টি জিততে হবে, তাহলে তারা 16 পয়েন্ট অর্জন করতে পারবে। আমি বলবো 8-এর মধ্যে 6টি ম্যাচ জেতা মোটো সহজ নয়, এটি একটি কঠিন পথ। সামনে 1-2টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদি তারা নিজেদের প্লে অফের আশা টিকিয়ে রাখতে চায়। হায়দ্রাবাদ এখনও পর্যন্ত 6 ম্যাচে 2টি জয় পেয়েছে এবং বাকি 8 ম্যাচের মধ্যে 6টি জেতা সহজ কাজ নয়। পরপর 2টি ম্যাচ মুম্বাইয়ের সঙ্গে হবে। পয়েন্টস টেবিলে 8ম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস এবং তাদের পরিস্থিতিও প্রায় একই। 6টি ম্যাচে মাত্র 2টি জয় পেয়েছে এবং 4টি ম্যাচে হেরেছে, তাদেরও 4 পয়েন্ট রয়েছে এবং নেট রান রেট খুবই খারাপ। রাজস্থান রয়্যালস তাদের শেষ 2টি ম্যাচ পরপর হেরেছে, যার ফলে তাদের সমস্যা অনেক বেড়ে গেছে। তাদেরও সামনে এখনও 8টি ম্যাচ রয়েছে এবং সেখানে 6টি জিততে হবে। 8 থেকে 6টি ম্যাচ জেতার পথ মোটো সহজ নয়, বিশেষ করে তাদের পরবর্তী ম্যাচটি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 16 এপ্রিল অনুষ্ঠিত হবে, যা এক বিশাল গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। রাজস্থানের জন্য যেমন সমস্যা বেড়েছে, ঠিক তেমনি মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্যা এখন অনেকটাই বেড়ে গেছে। আসলে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্টস টেবিলে 7ম স্থানে
রয়েছে। তারা 6টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টি জয় এবং 4টি পরাজয়, অর্থাৎ তাদেরও 4 পয়েন্ট রয়েছে এবং তারা এখন 7ম স্থানে আছে। যদিও তারা তাদের শেষ ম্যাচ জিতেছে এবং কিছুটা স্বস্তি পেয়েছে, তবে সেটা তেমন বড় স্বস্তি নয়। এখন প্রশ্ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স কি কামব্যাক করতে পারবে? কারণ তাদেরও ঠিক একই সমীকরণ, 8টি ম্যাচ বাকি এবং তার মধ্যে 6টি জিততেই হবে। 8টি ম্যাচ থেকে 6টি জয় সহজ নয়। উপরন্তু তাদের পরবর্তী 2টি ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং 1টি ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এই 3টি ম্যাচে মুম্বাইয়ের প্লে অফে যাওয়ার পথ নির্ধারণ করবে। এই 3টি ম্যাচের মধ্যে যদি 1 বা 2টি ম্যাচও হারে তবে সমস্যাগুলো অনেক বেড়ে যাবে। তবে যদি তারা এই 3টি ম্যাচে ভালো ফল করে তাহলে তাদের পথ কিছুটা সহজ হতে পারে। তবে এখানে থেকে 8টি ম্যাচের মধ্যে 6টি জেতা সত্য বলতে গেলে অনেক কঠিন। তাদের পরবর্তী ম্যাচ হবে হায়দ্রাবাদের বিপক্ষে 17 এপ্রিল। পয়েন্টস টেবিল 6ষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। হ্যাঁ, পাঞ্জাব কিংস 5টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টি জিতেছে এবং 2টি হেরেছে। বিশেষ করে তারা তাদের শেষ ম্যাচটি হেরেছে। 6 পয়েন্ট নিয়ে তারা 6ষ্ঠ স্থানে অবস্থান করছে। পাঞ্জাব কিংসের পরবর্তী ম্যাচ আজ অর্থাৎ 15 এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলা হবে। এই ম্যাচটি কেকেআরের জন্য একটি মাস্ট উইন ম্যাচ হতে চলেছে। তাই পাঞ্জাব কিংসের জন্য এটি একটি মাস্ট উইন ম্যাচ, কারণ পাঞ্জাবকে এখন 9টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 5টি জিততে হবে। 9টির মধ্যে 5টি জয় খুব একটা দুষ্কর বা কঠিন কাজ নয়। এটা এমন একটা পথ যেটাকে ইজি স্ট্রিক বলা যায় না, তবে মাঝামাঝি লেভেলের চ্যালেঞ্জ বলা যায়। অর্থাৎ 9টি ম্যাচ থেকে 5টি জয় পাঞ্জাব কিংসের জন্য একটি সহজ রাস্তা হতে পারে। এদিকে কলকাতা নাইট রাইডার্স, যাদের আজকের পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ রয়েছে, তারা পয়েন্টস টেবিলে 5ম স্থানে রয়েছে। 6টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে, 3টিতে হেরেছে এবং তাদের পয়েন্ট 6। পয়েন্টস টেবিলে তারা 5ম স্থানে রয়েছে। বিশেষ বিষয় হলো এই দলটিকে এখনও 8টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 5টি জিততে হবে। 8এর মধ্যে 5টি ম্যাচ জেতা কিছুটা কঠিন তো বটেই, তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আজকের ম্যাচটি অনেক কিছু নির্ধারণ করবে। যদি তারা এই ম্যাচটি জিতে যায় তাহলে কিছুটা স্বস্তি পাবে, কিন্তু হেরে গেলে পথ আরও কঠিন হয়ে যাবে। এখন দেখার বিষয় কে জিতবে, কেকেআর না পাঞ্জাব। আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনি কোন দলকে সাপোর্ট করছেন। এখন চলুন জেনে নেওয়া যাক পয়েন্টস টেবিলের শীর্ষ 4 দলের অবস্থা। 4র্থ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 7টি ম্যাচের মধ্যে 4টি জিতেছে, 3টি হেরেছে এবং তাদের পয়েন্ট 8। নেট রান রেটও মোটামুটি ঠিক আছে। এখনও 7টি ম্যাচ বাকি এবং তাদের 4টি ম্যাচ জিতলেই 16 পয়েন্ট অর্জন করবে, যার মধ্যে তারা প্লে অফে প্রবেশ করতে পারবে। অর্থাৎ এই দলটি তাদের প্রথমার্ধে যতগুলি ম্যাচ জিতেছে, দ্বিতীয়ার্ধে ততটাও জিততেই হবে। 7টি ম্যাচ থেকে 4টি জয় এখনও এলএসজির জন্য সহজ পথ বলেই মনে হচ্ছে। 3য় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর। 6 ম্যাচের মধ্যে 4টি জিতেছে, 2টি হেরেছে এবং তাদের পয়েন্ট 8। তাদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, তাদেরও 8টি ম্যাচ বাকি এবং এখানে 4টি জিততে হবে। 8এর মধ্যে 4টি ম্যাচ জেতা যদি আপনি বলেন তাহলে অবশ্যই আরসিবির জন্য এটি সহজ পথ, শুধু বড় কোনো ভুল না করে বসে। 2য় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। 5টি ম্যাচের মধ্যে 4টি জিতেছে এবং তাদেরও 8 পয়েন্ট রয়েছে। তাদের পথ আরও সহজ, কারণ তাদের এখনও 9টি ম্যাচ খেলতে হবে এবং শুধুমাত্র 4টি জিততে হবে। যদি তারা তাদের শেষ ম্যাচটি না হারতো তাহলে হয়তো তারা এখনই 10 পয়েন্ট নিয়ে সবচেয়ে এগিয়ে থাকতো, কিন্তু এখনও তাদের জন্য পথ অনেকটাই সহজ অন্যান্য দলের তুলনায়। দিল্লি ক্যাপিটালস প্রায় 1 পা প্লে অফে রেখেই খেলছে। সবচেয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। 6 ম্যাচের মধ্যে 4টি জিতেছে, 8 পয়েন্ট রয়েছে এবং পয়েন্টস টেবিল শীর্ষে রয়েছে। যদিও তারা তাদের শেষ ম্যাচটি হেরেছে, তবুও তারা এখনও 1 নম্বরে রয়েছে। 8টি ম্যাচ এখনও খেলতে হবে এবং তার মধ্যে 4টি জিতলে 16 পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা নিশ্চিত করবে। 8 থেকে 4টি জয় তাদেরও জন্য সহজ পথ। গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস, এই 2 দলেই এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে রয়েছে।